হুগলি পরশুরার ছবিটা যেমন দেখালাম, এবার আপনাদের দেখাবো ঝাড়গ্রামের ছবিটা। সেখানেও বেহাল কৃষক বাজার, ধান কেনা বেচা ছাড়া আর কিছুই হয় না। জেলায় 8টি কৃষক বাজারের মধ্যে 6টি বন্ধ। ভাবুন কি পরিস্থিতি। কিন্তু কেন বন্ধ রয়েছে 8টির মধ্যে 6টি কৃষক বাজার? জানার চেষ্টা করব, জানাবো আপনাদের। রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, কি কারণে 8টি কৃষক বাজারের মধ্যে 6টি বন্ধ? কেন বন্ধ? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখবো যে 2014 সালে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কৃষক বাজারগুলো কৃষকদের উন্নয়নের স্বার্থে এবং তাদের ব্যবসা যাতে আরো বাড়ে বা তারা কিষাণ বাজার থেকে বিভিন্ন রকমের তাদের যে কৃষি সামগ্রী রয়েছে তা বাণিজ্যিক শিল্পে বেচা কেনা করতে পারে, তার জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছিল এবং তাতে সাধুবাদ জানিয়েছিল কৃষকরা। মূলত যেখানে কৃষকদের জন্য এই ব্যবস্থাপনা করেছিলেন রাজ্য সরকার এবং কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল এই সমস্ত কৃষক বাজার গড়তে। কিন্তু সেই সময়ের যে প্রশাসনিক আধিকারিকদের এই দায়িত্ব ছিল কৃষক বাজারগুলো গড়ে তোলার, তারা কিন্তু সেই জায়গা তারা নিয়মকে উপেক্ষা করেই মূলত এই যে যেখানে বারবার অভিযোগ আসে ধান কেনা বেচা নিয়ে পড়েদের অভিযোগ, বিভিন্ন সময় দেখা যেত কৃষকদের কাছ থেকে পড়েরাই ধান কিনে নিচ্ছে বা যে সমস্ত জমির দালালরা রয়েছে তাদেরকেই সুবিধা পাইয়ে দিতে সেই সমস্ত আধিকারিকরা মূলত এই কাজ করেছেন। কারণ রাজ্য সরকারের যে টাকা, সেই টাকা যে জায়গায় কৃষকদের সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে সেখানে কৃষকদের জন্য সেই সুবিধাটুকু এনে দেওয়ার কাজ ছিল এই আধিকারিকদের, কিন্তু তারা দায়িত্ব পালন করেননি। রাজ্য সরকার টাকা দিয়েছেন, অথচ সেই টাকা দিয়ে কিষাণ মান্ডিগুলো গড়ে উঠেছে। 8টি ব্লকে 8টি জায়গায় কিষাণ মান্ডি করেছে, অথচ অধিকাংশ যে 6টি কিষাণ মান্ডি রয়েছে যেগুলো যে জায়গায় গড়ে উঠেছে সেখানে কোনো কাজে লাগবে না, কারণ তাদেরকে অনেকটা 8টি কৃষক বাজারের মধ্যে 6টি বন্ধ জেলায়। বেশ, কিষাণ মান্ডি ধান দেওয়ার কাজে লাগে। আর মান্ডিতে যেভাবে পরিকাঠামো থাকার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেরকম তো পরিষ্কার দেখতে পাই না আমরা, তো ময়লা পড়ে আছে দেখছি। কিষাণ বাজার বসে না এখানে? না বসে না, সেখানে মার্কেট বসার কথা ছিল কিন্তু বসেনি। আর যে বাজারটা তো খুব ভালো হতো আর কি, তাহলে আমাদেরও সুবিধা হতো এখানে যে ধান দিতে এসে করে ওষুধপাতি কিনে নিয়ে যাওয়া হতো আর কি। আমাদের এইভাবে করতে গেলে কজন যাবে চাষি? আমরা চাষিরা যাওয়া হয় না, ধান এলে মহাজনকে দেওয়া হচ্ছে গ্রামে। এই যে পরিকল্পনা ভাবে আমাদের চাষিদের পরিকল্পনা কেউ যেতে চাইছে না, অত দূরে কোনো কাজে লাগছে না, জঞ্জাল করে হচ্ছে, ওরা নিজেরা পরিষ্কার রাখছে না, আমাদের ক্ষতি হচ্ছে। বাজার তো বসে না এখানে, বাজার তো হয় না। একবার সরকার যদি চেষ্টা করেছিল কিন্তু সেখানটা আর হয়নি। একবার দুবার হয়েছে বাজার, কিন্তু তারপর আর প্রতি কুইন্টালে 5 কিলো, 6 কিলো কুড়ি কাটছে। জনপ্রতিনিধি আছে বা যারা লোকাল যারা আছেন অফিসাররা, তাদের দেখা উচিত তো এগুলো। ভাঙাচোরা পড়ে আছে আর কি, মানুষ নিয়ে যায়, যারা ধান নিয়ে যায়, ব্যাস এইটুকু আর কি, বিক্রি করে চলে আসে। এখন তো সরকার করে দিচ্ছে, কিন্তু সরকার তো করেছে কিন্তু এখানে মানুষ যায় না, খুবই অবস্থা খারাপ। ধূপগুড়ির দিকে নজর রাখি। ধূপগুড়িতেও অবহেলায় পড়ে রয়েছে কৃষক বাজার। সেখানে বাজারে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, নোংরা, আগাছা। ছবিটা দেখছেন আপনারা, কিন্তু কেন বলুন তো ধূপগুড়িতেও এই একই ছবি? ঝাড়গ্রামের দেখালাম, হুগলির পরশুরার ছবিটা দেখালাম, আর এই মুহূর্তে ধূপগুড়ির ছবিটা দেখাচ্ছি। রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, ধূপগুড়িতে কেন অবহেলায় কৃষক বাজার? কৃষকরা, চাষিরা, তারা কি বলছে, কি অভিযোগ তাদের? প্রিয়াঙ্কা, দেখো, ডুয়ার্সবাসী এবং কৃষকদের সুবিধার্থেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বাজার তৈরি করা হয়েছিল ধূপগুড়ি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, এবং সেখানে কোটি কোটি টাকা খরচ করে সেখানে শেড করে দেওয়া হয়েছিল, মাটি পরীক্ষা কেন্দ্র, তার সহকারে কিন্তু যে সকল কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে যাবে সেখানে মাপযোগ করার জন্য অত্যাধুনিক মেশিন, ওয়েট ব্রিজ পর্যন্ত লাগানো হয়েছিল। কিন্তু আজ সেই কৃষক বাজার একদম আস্তাকুড়ে পরিণত হয়েছে, যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে, মদের বোতল, এমনকি অবহেলায় ভুগছে। কোথাও দেখা যাচ্ছে যে সেখানে কাঁচ ভেঙে পড়ে রয়েছে। কিন্তু কৃষকদের অভিযোগ রয়েছে যে এই যে কৃষক বাজার তৈরি করা হয়েছে, আদতেও কৃষকদের কোনো লাভ হয়নি, লাভ হয়েছে নেতা মন্ত্রী এবং ঠিকাদারদের, কারণ তাদের পকেট গরম হয়েছে। তারা যেতে চান না সেখানে, কারণ ধূপগুড়ি থেকে অনেকটা দূরেই, সেখানে ব্যয়বহুল, কারণ তাদের যে লাভের অংশ তা অনেকটাই কমে যায়, কারণ অতিরিক্ত পরিবহন খরচ তাদের পড়ে। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে ধূপগুড়ি শহরের বুকে যে রেগুলেটেড মার্কেট রয়েছে সেখানে পরিবহন খরচের অভিযোগ কৃষকদের, এবং শহর থেকে 4 কিলোমিটার দূরেই কৃষক বাজার হওয়াতে অনীহা কৃষকদের। বেশ, সেখানে এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা হয় না, আর এখানে মনে করো সবজি নিয়ে এখানে আসতে সুবিধা হয়, বেশ তো অনেক পার্টি আসে, আর সেখানে গাড়ি রাখার মতো কোনো জায়গা নেই। আবার সব পার্টি এখানেই জানে যে এই জায়গাটা বেশি ভালো যাচ্ছে না, এখানে সুবিধা বেশি হয়।
ওখানে জায়গা কী হবে? ওখানে তো সেরকম কিছু নাই। হ্যাঁ, ওখানে একদিকে রাস্তা, এখানে 14 দিকে রাস্তা, এখানে আমাদের এত বড় জায়গা, এক ধানাটি শেষ হবে না। আর এত বড় মার্কেটটা কোথার থেকে লাগবে? হ্যাঁ, আমাদেরকে অর্ডার দিয়েছিল একবার যাওয়ার জন্য, তারপরে আসেনি। এটা টাউনের উপরে বাজারটা, আর কৃষক মাইন্ডে অনেক টাউন সাইডে 2 টাকার খেলা তো না, এখানে হচ্ছে না, কোটি কোটি টাকা খেলা হচ্ছে, মানুষে দেখতে পারে না। তাই হ্যাঁ, একটা পাইকার যখন মাল কিনে 10 লাখ 20 লাখ টাকা মাল কিনে, হ্যাঁ 10 লাখ 20 লাখ টাকা ক্যাশ নিয়ে যায়, ভোট 4টের সময় ক্যাশ নিয়ে যায়, যে ওখানে ওইভাবে থাকে। যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, কে দায়ী নেবে?